হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে তো দেখলে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে চাল নিয়ে নেব, ভাত চাপাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি, আজ যে মুগ ডাল করবো। আর ওই উনানে তো ভাত চাপালাম। তো ডাল চাপিয়ে দিলাম, আর এখন দেখো বসে গেছি থোর কাটতে। আজকে আলু দিয়ে থোর ভাজা করব। তো কাটা বাছা একটু লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, করতেই হবে। একটা চাপিয়ে দেই, আবার আর একটা কাটি, আবার আর একটা রান্না করি, এরকম করেই করি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ জাল হয়েছে। এখন ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে দিলাম, আর আদা গ্রেট করে দেবো। মুগ ডালে একটু আদা দেই আমি। তো এখন ডালটা দিয়ে দিলাম, তারপরে এই যে হলুদ লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। সব সময় মুগ ডালে আমি আবার ঘি দেই না। তো ডাল হয়ে গেল, নামিয়ে নিলাম। আর দেখো এখানে চাটা করে নেব, চা খাওয়ারও সময় পাই না। তো আর দেখো চা করে নিয়ে তারপরে চাপালাম পটল ভাজা। তো বন্ধুরা দেখো মাঝে আবার এটা সেদ্ধ করে নিয়েছি, থোর আর আলু লবণ হলুদ দিয়ে। তো এখন হাত দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে আবার ভাজবো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে। তো এই মাঝে আমি আবার একটু চা খেয়ে নিই, না হলে আর পরে খেতে সময় পাবো না। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এলাম আবার রান্নায়। তো এই যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। তো ফোড়নটা চড়বড় করে আসার পর এই যে দিয়ে দিলাম থোরটা। এখন ভালো করে আস্তে আস্তে ভেজে নেব, যাতে জলটা না থাকে। যত ভাজা ভালো হবে খেতেও কিন্তু এটা খুব টেস্ট। তো এই দেখো থোর ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রান্না করলাম থোর ভাজা আর ডাল আর পটল ভাজা। তো মেয়েকে যে খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসবে এখন। তো মেয়ের জন্য টিফিন করব সুজির উপমা। তো যে একটু আলু দিয়েছি, আর ফোড়নে দিয়েছি আদা, আর দিয়েছি জিরে। তারপরে আলুটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হওয়ার পর এই যে সুজিটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প জল দিয়ে ঢেকে ঢেকে
করে নেব সুজির উপমাটা। তো মেয়ে চলে গেল, তারপরে ঘরে চলে এসেছি। তো দেখো এই যে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন করছি, চিড়ে আর বাদাম ভাজা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের দাদা ভাই তো চলে গেল, এখন বাজে 11:15। মেয়েও চলে গেছে। তো দুইজনকে দুই রকম টিফিন করে দিলাম, একজনকে চিড়ে ভাজা, একজনকে ঝাল সুজি করে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, আর মাসি আসার টাইম হয়ে গেছে, জামা কাপড় কাচতে হবে, তো ভিজাতে হবে। আর আজকে রোদ উঠেছে, কড়া রোদ উঠেনি, হালকা রোদ উঠেছে, এখন আর বৃষ্টি নেই। তো একটু শান্তি, বাবা কতদিন কি বৃষ্টি হলো। তো বন্ধুরা চলো কাজগুলো সেরে নেই। তো এখন রোদ, তো ওর জন্য প্রতিদিন গাছে জল দিতে হচ্ছে, গাছগুলো একদম কেমন নেতিয়ে যাচ্ছে। তো লঙ্কা গাছটা ফুল এসছে, এখনও লঙ্কার হয়নি। তো বন্ধুরা গাছে জল দিয়ে চলে এসেছি নিচে। তো এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব, বাসন সব ধুয়ে নেব, গ্যাস ওভেন মুছবো। তো বন্ধুরা আমার ডেলি লাইফ স্টাইল, আমার প্রতিদিনের কাজকর্মর কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। মাসি তো কালকে কেচে দিয়ে গেছে, সোফার উপরেই রাখি। তো এখন ভাঁজ করে করে সব তুলবো। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল, এখন সোফাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে গিয়েছিলাম, বেশি ফুল নেই, এইটুকুনি ফুল পেয়েছি। তো বন্ধুরা চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর মাসি জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে, শুকিয়ে গেছে, আজকে ভালো রোদ উঠেছে। তো কি রান্না করেছি তো দেখিয়েছি। তো চলো খেয়ে নেই, তারপরে জামা কাপড় আনবো, ছাদের থেকে নামাবো। তো দেখো এই যে খেতে বসে গেছি, থোর ভাজা, পটল ভাজা আর ডাল। তো দেখো খেয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড় তুলতে। 2-2:30 বেজে গেলে তো আবার বৃষ্টি হয়, ওর জন্য আগেই তুলে নেই, আর একটু রেস্ট করতে গেলেই সব ভিজে যাবে।
তো দেখো এই যে সোফার উপরে রেখে দিলাম, তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেয়েকে আনতে। তো এই যে মেয়েকে নিয়ে ঘরে ফিরছি। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন খেতে দিয়ে আবার নিয়ে যেতে হবে টিউশনিতে। তো মেয়েকে টিউশনিতে রেখে এসে যে ঘরে চলে এসেছি, এখন প্রার্থনা, তো প্রার্থনা করব। বারো বারো কর বিনতি রাধা স্বামী আগে দয়া কর দাতা মেরে চিত चरण न लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेद काल करम गोविंद बोलो रे राधे गोविंद 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 बोले सदा डाकुरे जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे चारो रे मन कपट चतुरी बदले बोलो हरि 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 राम परम ब्रह्म जीवन मूल धर्म अधर्म बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम जय 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 सत्संग जय 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 बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम। তো প্রার্থনা হয়ে গেল, এখন ঘরে ঘরে ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো আর তোমাদের দাদা ভাই গেল মেয়েকে আনতে। তো এলে টিফিন খাওয়া হবে। তো চলো কি টিফিন করি দেখি আগে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে তালটা চাপিয়েছি, ওই দেখো জাল হচ্ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যায় টিফিন হবে তালের বড়া। তো সুজি ময়দার চিনিতে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, 8:30 বাজে। তো এই যে ভেন্ডি আলুর তরকারি করব, ভাজা চাপিয়ে দিলাম। ভেন্ডিটা ভেজে নিয়ে তারপরে তরকারি করব। ভেন্ডি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো ফোড়নে দেব জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দেবো। তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই যে আলুটা দিয়ে দিলাম। তো এই যে দেখো নাড়াচাড়া করে লবণ দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো।
তো দেখো আমার ভেন্ডি আলুর তরকারি রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ভেন্ডি আলুর তরকারি আর সকালের থোর ভাজা ছিল। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার, বাসন কাসন ধুয়ে নিয়েছি। তো এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।